سبيل الدموع سبيل مريح تنهدى يا আজকের খুতবায় আমি যে বিষয়টা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই বিষয়টা আমাদের জীবনের সাথে সাংঘর্ষিক, জীবনের সাথে সম্পর্কিত, এবং যে সময় আমরা এই পৃথিবীতে অতিবাহিত করতেছি এই সময়টা এই ফিতনার মধ্যেই কিন্তু আমরা নিমজ্জিত রয়েছি। তো আজকে এই জন্য আজকের আলোচনার বিষয় যেটা রেখেছি যে ফিতনার যুগে বা ফিতনার দিনে মুমিনের অবস্থান। আমরা যেহেতু ঈমানদার, আমরা যেহেতু আল্লাহর কাছে মুমিন হিসাবে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে চাই, সুতরাং এই ফিতনার এই যুগে আমাদের অবস্থানটা কেমন হওয়া উচিত বা কি ফিতনার মধ্যে আমরা নিমজ্জিত রয়েছি বা ফিতনা বলতে কি বোঝায়, এই বিষয়গুলো আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সর্বশেষ আমরা আমাদের করণীয় নিয়ে আলোচনা করব যে এমন অবস্থায় আমাদের করণীয়টা কি। তো সেজন্য শুরুতে আমরা আলোচনা করব যে ফিতনা বলতে কি বুঝি। এই শব্দটা অনেক পরিচিত, আমরা স্বাভাবিকভাবে সবসময় ব্যবহার করে থাকি, কথাবার্তায় সবসময় বলে থাকি ফিতনা ফিতনা। তো এখানে ফিতনা বলতে কি বোঝায়, আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে অনেকগুলো অর্থে এই ফিতনার শব্দের পরিচিতি আমরা পাই। এর মধ্যে প্রধানত যে অর্থটা আসে সেটা হচ্ছে যে আল ইখতিবার ওয়াল ইবতিলা, অর্থাৎ ফিতনা মানে হচ্ছে পরীক্ষা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ মনে করেছে যে তারা ঈমান এনেছে এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, তারা ফিতনায় পড়বে না, অর্থাৎ তাদেরকে পরীক্ষা করা হবে না, এমনটা নয়। তার মানে ফিতনা শব্দের অর্থ আমরা পাচ্ছি পরীক্ষা স্বরূপ, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনায় রাখবেন, অর্থাৎ আমাদেরকে পরীক্ষা করবেন। এরপরে সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা বা'দুকুম লিবা'দিন ফিতনা, তোমরা একে অন্যের জন্য ফিতনা স্বরূপ, অর্থাৎ পরীক্ষা স্বরূপ। এরপরে ফিতনার আরও অর্থ আমরা পাই, সেটা হচ্ছে যে আসুদ্দু আনিস সাবিল ওয়ার রদ, অর্থাৎ আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাওয়া বা সরিয়ে দেওয়া, এটাকেও ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 49 নম্বর আয়াতে বলেছেন ওয়াহদারহুম, আপনি তাদেরকে সতর্ক করুন, কিসের ব্যাপারে? আইয়াফতিনুকা, যেন তারা আপনাকে ফিতনায় না ফেলে দেয়। কিসের ব্যাপারে? আম্বা আদিমাং জালাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন আপনার উপরে তার কিছু বিষয়ে যেন তারা আপনাকে ফিতনায় ফেলে না দেয়, অর্থাৎ আপনাকে যেন আল্লাহর নাজিলকৃত বিষয় থেকে দূরে সরিয়ে না দিতে পারে, এই জন্য আপনি তাদেরকে সতর্ক করুন। তো এখানে ফিতনার অর্থ পাচ্ছি আমরা দূরে সরিয়ে দেওয়া, আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়া। এরপরে আবার নেক আমল থেকে কাউকে দূরে সরিয়ে দেওয়ার নামও কিন্তু হচ্ছে ফিতনা, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। আপনার দ্বারা যদি কেউ নেক আমল থেকে বঞ্চিত হয়, মনে করেন সালাত থেকে বঞ্চিত হয়, নামাজ মসজিদে আসা থেকে বঞ্চিত হয়, অথবা অন্য যে কোনো নেক আমলের ক্ষেত্র যদি নষ্ট হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনিও ফিতনার মধ্যে নিমজ্জিত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 217 নম্বর আয়াতে বলেছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, তারা আপনাকে জিজ্ঞেস করে শাহরে হারাম অর্থাৎ সম্মানিত মাসসমূহে কেতালের ব্যাপারে, আপনি তাদেরকে বলুন কুল কিতালুন ফি কাবীর, সম্মানিত মাসের মধ্যে লড়াই অথবা যুদ্ধ বিগ্রহ করা এটা কবিরা গুনাহ। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবার ইনদাল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তা থেকে কাউকে দূরে সরিয়ে দেওয়া অথবা আল্লাহর সাথে কুফরি করা অথবা মসজিদ থেকে কাউকে আসতে বাধা দেওয়া অথবা মসজিদ থেকে কাউকে বের করে দেওয়া আকবার ইনদাল্লাহ, আল্লাহর কাছে ওই কেতালের চেয়ে আরও বড়। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কিতাল, কেতালের চেয়েও ফিতনা আরও জঘন্য অপরাধ, অর্থাৎ এই কাজগুলো ফিতনা। সুতরাং এই কাজগুলো কেতালের চেয়েও জঘন্য। তো এই জন্য এখানে ফিতনা অর্থ আমরা পাচ্ছি যে আল্লাহর রাস্তা থেকে কাউকে দূরে সরিয়ে দেওয়া অথবা ন্যাক আমল থেকে কাউকে বিরত রাখা অথবা ন্যাক আমলের ক্ষেত্রগুলো নষ্ট করে দেওয়া। এরপরে ফিতনা শব্দের আরও অর্থ এসেছে, ফিতনা অর্থ হচ্ছে আযাব, শাস্তি। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা ভয় করো সেই ফিতনাকে যে ফিতনা তোমাদের মধ্য থেকে জালেমদেরকে পাকড়াও করবে, অর্থাৎ জালেম যারা রয়েছে তাদেরকে পাকড়াও করবে, এমন ফিতনাকে তোমরা ভয় করো। ওয়া'লামু, আর জেনে রাখো আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর।
তার মানে এখানে ফিতনা দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন যে আল্লাহর শাস্তিকে, অর্থাৎ আল্লাহর শাস্তিকে ভয় করার জন্য, জুলুম থেকে বিরত থাকার জন্য। তো এখানে আমরা ফিতনা পাচ্ছি যে জুলুম অথবা আল্লাহর শাস্তি, এটাকেও ফিতনা। তো আল্লাহর শাস্তি হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ফিতনা থেকে নিজকে রক্ষা করার জন্য। এরপরে ফিতনা শব্দের আমরা আরও অর্থ পাই, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, অর্থাৎ রাসূলের বিরোধিতা করাও ফিতনা। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করাও ফিতনা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা এবং সেই সুন্নাহর ভিত্তিতে জীবন যাপন করা, এটা মুমিনের দায়িত্ব। আর মুমিন যখন সেই সুন্নাহর বিপরীত চলবে, তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী হিসাবে সাব্যস্ত হবে, আর এর মাধ্যমে সে ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে যে ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুন আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা, যারা এই রাসূলের বিরোধিতা করে তারা যেন সতর্ক থাকে যে কোনো ফিতনা তাদের উপর এসে পড়বে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি তাদের উপর এসে পড়বে। তো এই জন্য এইভাবে আরও অনেকগুলো অর্থে কোরআনে ফিতনা শব্দটা ব্যবহৃত হয়েছে। আর এই অর্থগুলো আমাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে আমাদের জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত। তো সেই হিসাবে আমরা যদি দেখি যে ফিতনার যে ক্ষেত্রগুলো রয়েছে বা যেই ক্ষেত্রগুলোর সাথে আমরা জড়িত রয়েছি বা যেইভাবে আমরা ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি, তো সেইগুলো যদি আমরা একটু পর্যালোচনা করে থাকি, তাহলে আমরা দেখতে পাই যে সবচেয়ে বড় ফিতনা এই উম্মার জন্য সেটা হচ্ছে নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, নারীদেরকে অসম্মান করার জন্য বলতেছি না, কারণ এইটা এমন একটা এত বড় একটা জায়গা ফিতনার, যে জায়গাটার কারণে এই জায়গার মাধ্যমে মানুষ তার চরিত্র হারিয়েছে, ইজ্জত হারিয়েছে, সম্মান হারিয়েছে, অসংখ্য ক্ষমতাশীল লোকরা ক্ষমতা হারিয়েছে, অসংখ্য লোক সম্পদ হারিয়েছে, সংসার ভেঙেছে। এরপরে রাজনৈতিক অঙ্গনে গিয়ে দেখলেন যে ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে নারীর ফিতনার কারণে, নানানভাবে হয়রানি হচ্ছে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা তারাকতু বা'দি ফিতনাতুন আদাররু আলার রিজালি মিনান নিসা, পুরুষের জন্য আমি আর বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না, যেই নারীর চেয়ে আর বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। তো এই ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে, ভুক্তভোগী হয়ে আপনারা দৈনন্দিন পত্র পত্রিকার মাধ্যমে, সংবাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এটা কত বড় ফিতনা। আর এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে নারীদের অশ্লীল ব্যয়পনা, বেপর্দা চলাফেরা। অনুরূপভাবে পুরুষেরও বেপর্দা চলাফেরা একইভাবে দায়ী। এটার কারণে এই নারী নামক এই ফিতনার মধ্যে নারী পুরুষ উভয়ে নিমজ্জিত হচ্ছে। বেপর্দা চলার কারণে নারীরা নিজেরাও ফিতনার মধ্যে পড়ে যাচ্ছে এবং পুরুষরাও পড়ে যাচ্ছে। আর এর সমাধান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন পর্দার সাথে চলাফেরা করার মাধ্যমে, পুরুষ এবং নারী উভয়ের জন্যই আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু আবসারাহুম কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা আবসারাহুন্না, নারীদেরকেও বলেছেন দৃষ্টি অবনত রাখার জন্য, পুরুষকেও বলেছেন দৃষ্টি অবনত রাখার জন্য, অর্থাৎ পর্দার সাথে চলার জন্য। আর না চলার কারণে নারী নামক ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে নারী এবং পুরুষ উভয় শ্রেণী। এরপরে দেখেন, যে কাজগুলো করার মাধ্যমে অন্যের উপকার হয়, সেই কাজগুলো করার মাধ্যমেও আমরা ফিতনার মধ্যে পড়ে যাচ্ছি, কারণ উদ্দেশ্য থেকে ছিটকে পড়ে যাওয়ার কারণে আমরা ফিতনার মধ্যে নিমজ্জিত হচ্ছি। অন্যের উপকার করার উদ্দেশ্য হয়ে থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর সেখানে দেখা যায় যে নিজের কোনো স্বার্থ। তো এই স্বার্থের কারণে আপনি অন্যের উপকার করেও আপনি ফিতনার মধ্যে পড়ে যাচ্ছেন। এরপরে কাউকে অর্থনৈতিক সহযোগিতা করলেও সেখানেও দেখা যায় স্বার্থটা কাজ করে। এরপরে আবার এইভাবে যেটাই করতেছি সেটার মধ্যে দেখা যায় একটা বাহ্যিকতা, লৌকিকতা এবং একটা আনুষ্ঠানিকতা থাকার কারণে আমাদের ইখলাস নষ্ট হয়ে যাচ্ছে, বিশুদ্ধতা নষ্ট হয়ে যাচ্ছে। যে উদ্দেশ্যে আমরা কাজটা করতেছি সেই উদ্দেশ্য থেকে ছিটকে পড়ে গিয়ে দেখা যাচ্ছে ন্যাক আমল করেও আমরা ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি, কারণ ন্যাক আমল তো নষ্ট হয়ে যাচ্ছে উদ্দেশ্য থেকে ছিটকে পড়ার কারণে। এরপরে যদি দেখেন দাওয়াতের ময়দান, সেটা আজকে সবচেয়ে বড় ফিতনার জায়গা হিসেবে পরিগণিত হচ্ছে। দাওয়াতের জায়গা ছিল মানুষকে আল্লাহর দিকে ডাকবে,
মানুষকে দিন শিখাবে, মানুষকে বিনয় শিখাবে, মানুষকে নম্রতা শিখাবে। আর সেই জায়গাটা হয়ে গিয়েছে আজকে সবচেয়ে বড় গালির জায়গা। সেই জায়গাটা হয়ে গিয়েছে একজন আরেকজনকে অপবাদ দেওয়ার জায়গা। ওই জায়গায় বসে এত জঘন্য ভাষায় আমরা ব্যবহার করতেছি, যে ভাষাগুলো স্বাভাবিক মানুষের মুখ দিয়ে আসাও সম্ভব না, অথচ তারা দায়ী হিসেবে নিজেদেরকে বলতেছে, আবার এই ভাষাগুলো ব্যবহার করতেছে। আরেকজনকে কাফের গালি দিচ্ছি, আরেকজনের জন্মের ঠিক নাই, আরেকজনকে চরিত্রের ঠিক নাই, মানে তার সম্মান কিভাবে লুণ্ঠন করতে হয় এই শিক্ষাটা আমরা দিয়ে দিচ্ছি দাওয়াতের ময়দানে। তো এই দাওয়াত কি আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে নাকি ফিতনা শুরু হচ্ছে? অবশ্যই ফিতনা শুরু হচ্ছে, কারণ এই দাওয়াত কাউকে জান্নাতে নিয়ে যাবে না। এই দাওয়াত, যে ব্যক্তি এইভাবে দাওয়াত দিচ্ছে তাকে জাহান্নামে নিয়ে যাবে। দাওয়াতের জায়গাটা হয়ে গিয়েছে তর্কের জায়গা, বিতর্কের জায়গা, আরেকজনের সম্মান হানি করার জায়গা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান তাআল্লামাল ইলমা লিয়ুবাহি বিহিল উলামা আও ইউমারিসু বিহিল জুহালা, যে ইলম অর্জন করবে, ইলম অর্জন করেছে কিন্তু উদ্দেশ্য হচ্ছে আরেকজনকে তর্ক বিতর্ক করার জন্য আলেমদের সাথে অথবা মূর্খদের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া, লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণও পাবে না। তা আজকে কি প্রত্যেকের জিজ্ঞেস করেন, আপনি যে একটা ছোট্ট একটা সুন্নত শিখলেও আপনি সেটা নিয়ে বিতর্কের মধ্যে লিপ্ত হচ্ছেন। তা আপনার উদ্দেশ্যটা কী ছিল এই সুন্নত শিখার? আরেকজনের সাথে বিতর্কে লিপ্ত হওয়া। তো এর মাধ্যমে আপনি দেখা যাচ্ছে আমল করেও আপনি ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছেন। এরপরে উপার্জনের জায়গাগুলোও আমাদের ফিতনা। উপার্জনের জায়গাগুলো হালাল হারাম বিবেচনা না করে যেভাবে পারতেছি সেভাবে লুটে নিচ্ছি। এরপরে সন্তান সন্ততিও আমাদের ফিতনার জায়গা, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা স্বরূপ। তো এইভাবে সব কিছু নিয়ে আমরা চলতেছি, আর এই সব কিছুর ভিতরেই কিন্তু আমরা ফিতনার মধ্যে নিমজ্জিত রয়েছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন যে বাদিরু বিল আমাল, তোমরা আমলগুলো করার ক্ষেত্রে প্রতিযোগিতা করো। ফিতানান কাকাতইল লাইলিল মুজলিম, ওই সময়ের পূর্বে, যে সময় অমাবস্যার গভীর অন্ধকারের মতো ফিতনা চতুর্দিকে গ্রাস করে ফেলবে, ওই রকম সময় আসার পূর্বেই তোমরা নেক আমলগুলো করার প্রতিযোগিতা করো। তা আজকে দেখেন সব জায়গায় কিন্তু অমাবস্যার অন্ধকারের মতো ফিতনা ছড়িয়ে আছে। রাস্তায় হাঁটতে গেলে সেখানেও ফিতনা, কোথাও খাইতে গেলে সেখানেও ফিতনা, কারোর সাথে লেনদেন করতে গেলে সেখানেও ফিতনা, সম্পর্ক করতে গেলে সেখানেও ফিতনা। তো সব ফিতনা আমাদেরকে অমাবস্যার কালো অন্ধকারের মতো গ্রাস করে রেখে দিয়েছে। এরপর রাসূলুল্লাহ বলেছেন যে ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান, অমাবস্যার রজনীর মতো ফিতনা যখন চতুর্দিকে গ্রাস করে ফেলবে, ওই সময় একজন ব্যক্তি সকালবেলা মুমিন থাকবে আর বিকেলবেলা কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, অথবা সে সন্ধ্যায় মুমিন থাকবে, সকালবেলা সে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, সে তার দিনদারিত্বকে বিক্রি করে দিবে দুনিয়ার বিনিময়। আজকে কিন্তু সেটাই হচ্ছে। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন ওই সময়ের পূর্বে সতর্ক হও, নেক আমলগুলো করো। তো আমাদের জীবনটা আমাদের জন্য ফিতনা স্বরূপ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু ফিতনার একটি অর্থ হচ্ছে পরীক্ষা, আর আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদের জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করে দেখার জন্য কে কত উত্তম আমলকারী সেটা দেখার জন্য। তো সেজন্য আমাদের জীবন, আমাদের যৌবন, এগুলো আমাদের পরীক্ষা স্বরূপ, ফিতনা স্বরূপ। আর এই ফিতনার জন্য এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেবেন এবং এই পরীক্ষার ফলাফল আমাদেরকে দিবেন। এই পরীক্ষার রেজাল্ট না নিয়ে কিয়ামতের দিন আমাদের এক কদমও সামনে পিছনে যেতে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আত-তিরমিজির 2417 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলতেছেন লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসাল আন খামসিন, বনি আদমকে এক কদমও লড়তে দেওয়া হবে না 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। তো সেখানে তাকে প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে, তার বয়স সম্পর্কে, হায়াত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, কিভাবে সে সেটা ব্যয় করেছে। তো সুতরাং আমার হায়াত আমার জন্য ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো সুতরাং আমার যৌবনও কিন্তু আমার জন্য ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। তা আমার জীবন, আমার বয়স, আমার
যৌবনের প্রতি আমাদের সতর্ক হওয়া উচিত। এরপর আমার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আমার এলেম সম্পর্কে, আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এইভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিকভাবে যে সুস্থ অঙ্গগুলো দিয়েছেন, এই অঙ্গগুলো আমাদের জন্য ফিতনা স্বরূপ। কারণ যাকে সুস্থতা আল্লাহ দেননি, সে যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলে, সে যদি বলে কিয়ামতের ময়দানে যে ওই ব্যক্তি সুস্থ থেকে কি করেছে, তো সেই দিন আপনি কি জবাব দিবেন? আমার এই হাত সুস্থ, আমার এই জবান সুস্থ, আমার চোখ সুস্থ, আর এই সুস্থ অঙ্গগুলো দিয়ে দেখা যাচ্ছে আমার জবানের কাছে আরেকজন ভাই নিরাপদ নয়, আমার হাতের কাছে আরেকজন ভাই নিরাপদ নয়। তো যার জবানের কাছে, যার হাতের কাছে আরেকজন ভাই নিরাপদ নয়, তার এই জবান, তার এই হাত, তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তার জন্য ফিতনা স্বরূপ হয়ে গেল। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং তোমাদের অন্তর, সব বিষয় তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত। এই জন্য বলে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো ইলম নাই সেই বিষয়ে কোনো কথাও বলবা না। আর আমরা ওই সমস্ত বিষয়ে বেশি কথা বলি, ওই সমস্ত বিষয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাই, আর কথাগুলো আমাদের কানে ঢুকে, কিন্তু আসলে আমলের ক্ষেত্রে কারো মধ্যেই পাওয়া যায় না। এখানে শুনে যাবেন, কান সুখ করে বের হয়ে যাবেন, কিন্তু পরবর্তী দিন আবার দেখা যাবে ঠিকই এসে ঝগড়া করবেন। এজন্য উদ্দেশ্য আমল করাটা হচ্ছে উদ্দেশ্য। কথা শুনে যদি আমল না করেন, এটা আরো বড় ফিতনা। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। এরপরে আমাদের শারীরিক সুস্থতা, এগুলোও আমাদের জন্য ফিতনা। যদি এগুলোর গুরুত্ব আমরা না দেই, শুকরিয়া যদি আদায় না করে থাকি, এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দারিদ্রতাও আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অসন্তুষ্টি হয়ে দেন নাই, বরং এটা তার জন্য ফিতনা, অর্থাৎ পরীক্ষা স্বরূপ। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া নাআমা। আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন, ধন্যঢ্যতা দিয়ে পরীক্ষা করেন। ওয়াম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। কাউকে যখন পরীক্ষা করেন, তাকে দারিদ্রতা দিয়েও পরীক্ষা করেন। তো সুতরাং দারিদ্রতাও আপনার জন্য পরীক্ষা স্বরূপ। সুতরাং এইটা ফিতনা স্বরূপ, এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে দেখা যাচ্ছে যে সন্তান সন্ততি পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা সূরা আনফালের 28 নম্বর আয়াতে বলেছেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমরা জেনে রাখো যে তোমাদের আওলাদ, সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। কারণ এই সন্তানকে যদি, এই সম্পদকে যদি, এই সন্তানকে যদি সঠিকভাবে গড়ে না তোলেন, তাহলে এই সন্তানই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই সম্পদ যদি সঠিকভাবে আয় ব্যয় না করেন, তাহলে এই সম্পদে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। তো সুতরাং এই সম্পদ, এই সন্তান আপনার জন্য ফিতনা স্বরূপ। আর আজকে দেখা যাচ্ছে যে সন্তান যে কত বড় ফিতনা স্বরূপ হয়ে যাচ্ছে আমাদের জন্য, যে সন্তানের ফিতনায় পড়ে হারামভাবে উপার্জন করতেছেন সন্তানের জন্য, সন্তানের ভালোবাসায়। এরপরে সন্তানকে এমনভাবে গড়ে তোলা উচিত ছিল যে সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর সেই সন্তানকে গড়ে তুলতেছেন যেই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এমন শিক্ষার পিছনে সন্তানকে লেলিয়ে দিচ্ছি, যে শিক্ষা সন্তানকে মুসলিম তো দূরে থাক, ইহুদি বানিয়ে দিচ্ছে, খ্রিস্টান বানিয়ে দিচ্ছে, অন্যান্য ধর্মের পূজারী বানিয়ে দিচ্ছে, বা পশ্চিমাদের গোলাম বানিয়ে দিচ্ছে। ওই শিক্ষার পিছনে কিন্তু আমরা সন্তানকে লেলিয়ে দিচ্ছি। এটা সবাই জানি, সবাই বুঝি যে কি প্রতিষ্ঠানে পড়াইলে পরে আমার সন্তান দিনদার হবে, আমার সন্তান কোরআন হাদিসের আমল করবে। কে বুঝেন না? সবাই বুঝেন। তারপরেও দেখা যায় যে খ্রিস্টান মিশনারি স্কুলে কানাডা পাঠিয়ে দেয়, এই ইউরোপে পাঠিয়ে দেয়, আমেরিকায় পাঠিয়ে দেয়। এটা সবাই জানেন যে ওই সমস্ত দেশে গেলে আপনার এই সন্তান আপনার জন্য নিরাপদ নয়, দিনের জন্য নিরাপদ নয়, ইসলামের জন্য নিরাপদ নয়। বুঝানোর কিন্তু প্রয়োজন হয় না, নিজেই বুঝেন, কিন্তু তারপরেও কেন পাঠিয়ে দিচ্ছেন? তো এই সন্তান আপনার জন্য পরীক্ষা স্বরূপ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান তোমার জন্য পরীক্ষা স্বরূপ। তো এই ফিতনার ব্যাপারে সচেতন হতে হবে। ধনী গরিবের ব্যবধানও আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আপনি ধনী হয়েছেন, আরেকজন গরিবকে ঠাট্টা করবেন, তামাশা করবেন, ছোটোভাবে দেখবেন, এই সুযোগ নাই। তাকে আল্লাহ আপনার জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছে। সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে বলেছে ওয়াজআলনা বা'দুকুম লিবা'দিন ফিতনা। একজন আরেকজনের জন্য পরীক্ষা স্বরূপ। কেউ খাটো, কেউ লম্বা, কেউ ধনী, কেউ গরিব, কেউ সাদা, কেউ কালো, সব পরীক্ষা স্বরূপ। সুতরাং আপনার চেয়ে অদম যেটা আছে, সাইজের ক্ষেত্রে হোক, সম্পদের ক্ষেত্রে হোক, সম্মানের ক্ষেত্রে হোক, যদি তাকে খাটোভাবে দেখেন, তাহলে আপনি ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছেন। আল্লাহর ফয়সালার ব্যাপারে আপনি দ্বিমত পোষণ করতেছেন, আল্লাহর শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে। এই জন্য আল্লাহ বলেছে আল্লাহ বা'দুকুম লিবা'দিন ফিতনা, একে অন্যের জন্য পরীক্ষা স্বরূপ।
আর শিক্ষা প্রতিষ্ঠানের যে ফিতনা, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফিতনা গেলে সেখানে বেপর্দা, মেয়েরা বেপর্দা শিখতেছে। শিক্ষা প্রতিষ্ঠানে কি শিখতেছে? কুশিক্ষা শিখতেছে, চরিত্রহীন হচ্ছে। তারপরেও তো আমরা দিচ্ছি সেই শিক্ষা প্রতিষ্ঠানে। আর বর্তমানে আমাদের বাংলাদেশের যে শিক্ষা সিলেবাস, ওইটা পড়লে পরে একজন মুসলিম, মুসলিম থাকা তো দূরে থাক, বৌদ্ধ, খ্রিস্টান অথবা নাস্তিক হওয়া ছাড়া তার কোনো উপায় নেই। তো সেই শিক্ষা তো আমরা দিয়ে যাচ্ছি আমাদের সন্তানদেরকে। যত উঁচু লেভেলে শিখবে তত বড় নাস্তিক হচ্ছে। তো ওই শিক্ষার পিছনেই কিন্তু দৌড়াচ্ছি, প্রতিযোগিতা করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন সন্তানকে নিয়ে। দরকার কি এই শিক্ষা প্রতিষ্ঠান? মূর্খ হয়ে পড়ে থাকুক না, কোরআন আর হাদিসটা মুখস্থ করে পড়ে থাকুক, তারপরে ফিতনা থেকে তো আপনি বাঁচবেন। তো এই জন্য এই ফিতনার মধ্যে কিন্তু আমরা নিমজ্জিত রয়েছে। এরপরে সামাজিক দায় দায়িত্ব যেগুলো আমরা পালন করে থাকি, সেগুলো আজকে আমাদের জন্য ফিতনা স্বরূপ হয়ে গিয়েছে। মনে করেন মসজিদ কমিটির সদস্য হচ্ছেন, মাদ্রাসা কমিটির সদস্য হচ্ছেন, এটা দায়িত্ব ছিল মসজিদকে রক্ষণাবেক্ষণ করবেন, মাদ্রাসাকে রক্ষণাবেক্ষণ করবেন, আর সেই জায়গাগুলো হয়ে গিয়েছে অন্যের সাথে বিদ্বেষ, একজন আরেকজনের সাথে বিদ্বেষ কিভাবে করা যায়, একজন আরেকজনের সম্মানহানি কিভাবে করা যায়, একজন মানে কি নোংরামি যে চলতেছে সব জায়গায়। অথচ এই দায়িত্বটা পালন করে আপনি পারতেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, কিন্তু সেই দায়িত্ব পালন করে আপনি ফিতনার মধ্যে নিমজ্জিত হচ্ছেন, ফিতনা আরও ছড়াচ্ছেন আর নিজকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন, নিজের আমলগুলোকে বরবাদ করে দিচ্ছেন। এভাবে সামাজিক দায় দায়িত্বগুলো, নিজের পদবিগুলোও আমাদের জন্য, যেমন চাকরিটাও আজকে ফিতনা স্বরূপ। চাকরি পাওয়ার জন্য, প্রমোশনের জন্য, চাকরিকে রক্ষা করার জন্য কত ধরনের অনিয়ম, কত ধরনের দুর্নীতি, কত কিছুর মধ্যে নিমজ্জিত হচ্ছেন। তো এগুলো কি আপনাকে ফিতনার মধ্যে ঠেলে দিচ্ছে না? তো এইভাবে অমাবস্যার অন্ধকারের মতো ফিতনা আমাদেরকে গ্রাস করে নিয়েছে সকল দিক থেকে। আর সেই ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে আমরা স্রোতের মতো জাহান্নামের দিকে চলে যাচ্ছি। আরেক ধরনের ফিতনা রয়েছে প্রশাসনিক দায়িত্ব। আমি এই হাদিসগুলো পড়ে আমি অবাক হয়ে গিয়েছি। 1400 বছর আগে কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, ভবিষ্যৎ ফিতনার সম্পর্কে সচেতন করে গিয়েছেন, যে যারা প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে এরাও অনেক বড় ধরনের ফিতনার মধ্যে নিমজ্জিত রয়েছে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বলতেছেন যে, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, ইউশিকু ইন তালাত বিকা মুদ্দা, আমি আশঙ্কা করতেছি যদি তুমি দীর্ঘ হায়াত পেয়ে থাকো, আওশাকতু আন তারা কওমান ইয়াকদুনা ফি সাখাতিল্লাহ, তুমি অচিরেই একদল কওম, এক জাতিকে বা একদল সম্প্রদায়কে দেখতে পাবা যাদের হাতে, আওশাকতু আন তারা কওমান ইয়াকদুনা ফি সাখাতিল্লাহ, যারা তাদের সকালটা শুরু করবে আল্লাহর ক্রোধ অসন্তোষ দিয়ে, ওয়ায়ারুহুনা ফি লা'নাতিহি, এবং সন্ধ্যায় ফিরে আসবে আল্লাহর লানত নিয়ে, ফি আইদিহিম মিসলু আযনাবিল বাকার, এদের হাতে থাকবে গরুর লেজের মতো চাবুক। তো এরা কারা? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা আছে, হুম আওয়ানুজ যুলমা ফি আইদিহিম, তারা হচ্ছে জালেম, জালেমের অনুসারী, জালেমের সহযোগীরা। ফি আইদিহিম মিসলু আযনাবিল বাকার, অর্থাৎ জালেমের সহযোগীরা। আবার বলা ইয়াদরিবুনা বিহান নাস যুলমান বিগাইরি হাক্কিন, এরা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে। গরুর লেজের মতো চাবুক মানে হচ্ছে এটা দিয়ে মানুষকে প্রহার করবে। আবার বলা হয়েছে, অথবা এর ব্যাখ্যা বলা হয়েছে, ইয়াদরিবুনা বিহি মান উত্তুহিমা ফি শাইইন লিইসাদদিকা ফি ইকরারিহি, অথবা এরা হচ্ছে এমন কাজ করবে যেই কাজটা হচ্ছে কারো উপর আগে অপবাদ দিবে, পরবর্তীতে সেই অপবাদকে স্বীকার করার জন্য তাকে টর্চার করবে, প্রহার করবে, অত্যাচার করবে, জুলুম করবে। তা আজকে কি সেটা হচ্ছে না? এরপর আবার বলে হুম আওয়ান ওয়ালিয়্যু শুরতা, এরা হচ্ছে প্রশাসকের বা শাসকের পুলিশ বাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে, এই ব্যাখ্যার পিছনে একটা হাদিসও পাওয়া যায়, যেটি সহিহ আল জামের মধ্যে ইমাম আলবানী সহিহ হিসাবে নিয়ে এসেছেন, 3666 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলতেছেন যে, সায়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় অচিরে শোরতাতুন, একদল, শোরতা বলা হয় তাকে আরবিতে পুলিশকে। আপনারা আরব কান্ট্রির মধ্যপ্রাচ্যের যে পুলিশের গাড়ি দেখবেন, ওই গাড়ির মধ্যে দেখবেন লেখা আছে শোরতা, পুলিশ। আর এখানে ব্যাখ্যার মধ্যে এসেছে শোরতা হচ্ছে কি হুম আওয়ানুস সুলতান, এরা হচ্ছে সুলতানের অর্থাৎ শাসকের সহযোগী, লিতাত্তাবিউ আহওয়ালিন নাস, মানুষের যাবতীয় বিষয়াদি দেখাশোনা করা,
ওয়া হিফজাহুম ওয়া লিইকামাতিল হুদুদ, শাসকের হুদুদ কায়েম করা, মানুষের যাবতীয় বিষয়াদি দেখাশোনা করা, রক্ষা করা হচ্ছে এদের দায়িত্ব। তা রাসূল বলতেছেন সায়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় একদল শর্তা বের হবে, ইয়াকদুনা ফি গাদাবিল্লাহ, যারা তাদের সকালটা শুরু করবে আল্লাহর গজব দিয়ে। ইয়াকদুনা, সকাল শুরু করবে আল্লাহর গজব দিয়ে। ওয়া ইয়ারুহুনা ফি সাখাতিল্লাহ, আর সন্ধ্যায় ফিরে আসবে আল্লাহর ক্রোধ এবং অসন্তোষ নিয়ে। তো যারা দায়িত্ব পালন করতেছেন আপনারা কিন্তু অনেক বড় ফিতনার মধ্যে নিমজ্জিত হয়েছে। এটা আপনাদের প্রতি অনুরোধ থাকতেছে, সতর্কতা আল্লাহ রাসূলের পক্ষ থেকে, নিজকে আল্লাহর গজব থেকে, লানত থেকে, আল্লাহর অসন্তোষ থেকে রক্ষা করার জন্য। কারণ দায়িত্ব পেয়ে যদি অন্যের উপরে জুলুম করে থাকেন, অন্যের উপর অত্যাচার করে থাকেন, তাহলে রাসূলুল্লাহ বলতেছেন সকালটা শুরু করলো আল্লাহর গজব দিয়ে, আর বিকালটা শেষ করলো আল্লাহর অসন্তোষ দিয়ে। আরেক জায়গায় বলেছেন যে বিকালটা শেষ করলো আল্লাহর লানত নিয়ে। তো যা এই জন্য বলতেছি প্রশাসনিক দায়িত্বর মধ্যে দায়িত্বটাও কিন্তু আপনার জন্য অনেক বড় ফিতনা, যদি সঠিকভাবে আপনি পালন না করেন। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে আপনার করণীয় ছিল আল্লাহ তাআলা যেটা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে সহযোগিতা করো, অসৎ কাজ থেকে বিরত থাকো, অসৎ কাজে অসহযোগিতা করো। এই নীতিতে যদি থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন। আর যদি না পালন করতে থাকেন তাহলে আল্লাহর গজবের জন্য, আল্লাহর লানতের জন্য, আল্লাহর অসন্তোষের জন্য তৈরি থাকুন। এরপরে আরেক ধরনের ফিতনা, সেটা বললাম যে দাওয়াতের ময়দানে যে ফিতনা আমরা ছড়িয়ে যাচ্ছি। আর দাওয়াতের ময়দানে কিছু দায়ী বের হচ্ছে যে দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে আমরা ডাকবো মানুষকে কার দিকে? আল্লাহর দিকে। তা আজকে কি আসলে আমরা আল্লাহর দিকে ডাকতেছি? ইনিয়ে বিনিয়ে সকলে সকলের ঘটনার দিকে ডাকতেছি, আর আমরাও তাদের কথাই শুনি যে যে ঘটনার সাথে জড়িত। অন্যের কথা আমরা কখনোই শুনি না। যে যে ঘটনার সাথে জড়িত সে ওই ঘটনার বক্তার কথাই শুনি, অন্য বক্তার কথা শুনলে সঠিক হলেও তাকে আমরা তুলনা করে ফেলি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এইরকম বক্তার ব্যাপারেও আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল 3606 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, অচিরেই শেষ জামানায় একদল দাঈ বের হবে যারা জাহান্নামের দরজার মধ্যে থাকবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, তাদের আহ্বানে যারা সাড়া দিবে এদেরকে এরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে হাদিসটি বর্ণিত, তিনি আল্লাহ রাসূলকে বলতেছেন যে সিফহুম লানা, তাদের গুণাবলী বর্ণনা করুন যাতে করে আমরা তাদেরকে চিনতে পারি। তখন আল্লাহ রাসূল বললেন, হুম মিন জিলদাতিনা, তারা আমাদের মতোই চামড়ার অধিকারী হবে। ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের মতো জবান দিয়ে তারা কথা বলবে, অর্থাৎ আমাদের মতোই মানুষ হবে। তো তখন হুযায়ফা ইবনুল ইয়ামান আল্লাহ রাসূলকে বললেন যে ফামাদা তা'মুরুনি ইন আদরাকানি যালিক, ওই রকম পরিস্থিতি যদি আমি পেয়ে যাই তাহলে আপনি আমাকে কি নির্দেশনা দিবেন? তখন আল্লাহ রাসূল বললেন যে তালজিম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তখন তুমি মুসলিমদের সাথে ঐক্যবদ্ধ থাকবা আর তাদের ইমামের আনুগত্য করবা। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ফাইল্লাম ইয়াকুন জামাআতুন ওয়ালা ইমামুন, যদি মুসলিমদের কোনো ইমাম না থাকে, তারা যদি ঐক্যবদ্ধ না থাকে, ফামাযা তা'মুরুনি ইন আদরাকানি যালিক, তাহলে আমি কি করব? তা আপনি আপনার সময়কে বিচার করুন যে মুসলিমরা কি ঐক্যবদ্ধ আছে কিনা, মুসলিমদের কোনো ইমাম আছে কিনা। তো যদি না থাকে, হুযায়ফা ইবনুল ইয়ামান আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, তা আপনিও আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন যে কি করব। তখন আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, ফাআতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, সব দল থেকে নিজকে বিচ্ছিন্ন করে নিবে। ওয়ালাউ আনতা আদ্দা বিআসলি শাজারাতিন, গাছের শিকড় আঁকড়ে ধরে থাকবা, হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, হয় মৃত্যু তোমাকে পাকড়াও করবে অথবা তুমি মৃত্যুর কাছে চলে যাবা, এই পর্যন্ত গাছের শিকড় আঁকড়ে ধরে পড়ে থাকবা, অর্থাৎ কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে পড়ে থাকবা, কোনো দলের সাথে সম্পর্ক রাখা যাবে না। তা আজকে দায়ীরা তো দলের প্রতি আহ্বান করতেছে। তো এই ক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন যে সবগুলোই তো ইসলামিক দল, আমরা কি করব? সেই নীতিতে আপনি সব দল থেকে বিচ্ছিন্ন করে নেবেন। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু কোরআনে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সৎ কাজে একে অন্যকে সহযোগিতা করো, অসৎ কাজে কোনো সহযোগিতা চলবে না। সুতরাং ইসলামিক দল, ইসলামিক ব্যক্তি তারা যদি সৎ কাজ করে থাকে, আমার অপছন্দের হলেও আমি সহযোগিতা করব। আর যদি অপছন্দের হলেও সৎ কাজ হলে সহযোগিতা করব, আর পছন্দের হলেও যদি অসৎ কাজ করে তাহলে সহযোগিতা করব না। এই নীতির উপরে আমাদেরকে থাকতে হবে, তবে আপনি মুক্তি পাবেন।
কিন্তু হচ্ছে আমাদের বিপরীত। পছন্দের দল যত খারাপ কাজে করুক এটা ঠিক। আর দাঈগণ এমন হয়ে গিয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। দাঈদের দায়িত্ব হচ্ছে আল্লাহর দিকে ডাকবে, আর ওনারা ডাকতেছে কার দিকে? আর ওনাদের পরিচয় হবে মুসলিম। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখেন, পরিচয় দিতে গিয়েও আমরা আল্লাহর দিকে ডাকতেছি, আর পরিচয়ও দিচ্ছি নানান রকমের নামে, নিজেদেরকে নানান নামে আখ্যায়িত করতেছি, যেখানে আল্লাহ ক্লিয়ারভাবে বলে দিয়েছেন দাঈ যারা তাদের কাজ হচ্ছে আল্লাহর দিকে ডাকা, ওয়াকাল এবং বলবে ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। দাঈর পরিচয় হচ্ছে মুসলিম, অন্য কোনো পরিচয় নয়। কিন্তু ইনিয়ে বিনিয়ে আমরা অন্য পরিচয় দিতে যাই। অন্য পরিচয় দিতে গেলে আপনার ব্যাখ্যার প্রয়োজন হবে, মুসলিম পরিচয় দিতে গেলে আপনার ব্যাখ্যারও প্রয়োজন নাই, কারণ কোরআনে আল্লাহ ক্লিয়ারভাবে বলে দিয়েছে দাঈ যারা তার পরিচয় হচ্ছে মুসলিম। তো এখন যারা জাহান্নামের দিকে ডাকতেছে আপনি বুঝবেন কিভাবে? এই আয়াতের আলোকে বোঝা যাচ্ছে যে ব্যক্তি নিজের পরিচয় পাল্টিয়ে ফেলবে, আল্লাহ বাদ দিয়ে অন্যের দিকে ডাকতেছে, বুঝতে হবে যে ওই দাঈ জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আপনাকে ডাকতেছে। তো এই জন্য এই শেষ জামানা এই ফিতনা থেকে বাঁচার জন্য সব বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপর আরেক ধরনের ফিতনা নিমজ্জিত হচ্ছে আমরা আমানতের খেয়ানত করার মাধ্যমে, চুক্তি ওয়াদা এগুলো ভঙ্গ করার মাধ্যমে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাইনামা নাহনু হাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাবি বলতেছে সহিহ আবু দাউদের 4343 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা বসা ছিলাম যাকারাল ফিতনা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা সম্পর্কে আমাদের কাছে আলোচনা করতেছিলেন। তখন আল্লাহ রাসূল বললেন ইদা রাআইতুমুন নাস কদ মারাজাত উহুদাহুম, যখন তোমরা দেখবা মানুষ তাদের ওয়াদা ভঙ্গ করে ফেলতেছে, চুক্তি ভঙ্গ করে ফেলতেছে, চুক্তি রক্ষা করতেছে না, ওয়া খাফফাত আমানাতুহুম, এবং তাদের আমানতগুলোকে নষ্ট করে ফেলতেছে, ওয়া কানু হাকাদা, এরপর আল্লাহ রাসূল 2 আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, অর্থাৎ আমানত রক্ষা করবে না, ওয়াদা রক্ষা করবে না, হালাল হারাম মিশে একাকার হয়ে যাবে, ওইটা হচ্ছে ফিতনার সময়। তখন আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ রাসূলকে যাই জিজ্ঞেস করলেন যে কাইফা ফাআলু ইনদা যালিক, ওইরকম পরিস্থিতি হলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে আলজিম বাইতাক, তুমি তোমার বাড়িটাকে আশ্রয়স্থল বানিয়ে নিবা, অর্থাৎ বাড়ির মধ্যে অবস্থান করবা। ওয়ামলিক আলাইকা লিসানাক, তোমার কাছে যা থাকবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা, নিজের জবানকে হেফাজত করবা। ওয়াখুয বিমা তা'রিফ ওয়া দা' মা তুনকার, যেটাকে তুমি হালাল হিসাবে চিনবা, যেটা তোমার কাছে পরিচিত ওইটাই তুমি গ্রহণ করবা। ওয়া দা' মা তুনকার, এবং যেটা অপরিচিত সেটাকে তুমি অস্বীকার করবা। ওয়া আলাইকা বিআমরিন খাসাতিন নাফসাক, আর তুমি নিজের ব্যাপারে সতর্ক থাকবা, অর্থাৎ নিজের প্রতি যত্নবান হবা, নিজের ব্যাপারে সতর্ক থাকবা। ওয়া দা' আনকা আমরুল আম্মা, জনসাধারণের বিষয়গুলো এড়িয়ে চলবা। আজকে কি সেটা হচ্ছে? আমরা নিজকে ব্যস্ত না হয়ে জনসাধারণ নিয়ে ব্যস্ত। সবাই নিজেরে নিয়ে ভাবে না অন্য কি করছে না করছে, কার ছেলের কি হয়েছে, কার মেয়ের কি হয়েছে। এমনকি নামাজ পড়তে এসেও দেখা যায় যে নিজের নামাজের প্রতি মনোযোগ নেই, নামাজে দাঁড়াইয়া আরেকজনের নামাজ দেখে, আরেকজনে কেমনে দাঁড়াইছে, আরেকজনে হাত কই রাখছে, আরেকজনের নামাজের মধ্যে কি বলছে, ওইগুলোর প্রতি নজর থাকে। অথচ রাসূলুল্লাহ বলতেছেন নিজের প্রতি নজর দাও। নামাজ পড়তে এসে আমারও অবাক লাগে, সামনের কাতারে দাঁড়াইছে, পিছনে একজন কি করছে ওই ব্যাপারে বলো। তো নামাজ পড়তে এসে আপনি নামাজ পড়েও তো ফিতনার মধ্যে পড়ে গেলেন। নামাজের মধ্যে মনোযোগী হওয়া উচিত ছিল আপনার। সিজদার মধ্যে নজর থাকলে ডানে বামে নজর যায় কিভাবে, আরেকজনে কি করে সেটার প্রতি নজর পড়ে কিভাবে? তো এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন যে ওয়া আলাইকা বিআমরি খাসাতিন নাফসাক, বিশেষ করে তুমি নিজের ব্যাপারে সতর্ক থাকবা। ওয়া দা' আনকা আমরুল আম্মা, জনসাধারণের বিষয়গুলো এড়িয়ে চলবা, সেটা ছেড়ে দিবা, কারণ ফিতনার জামানায় আসলে। তো এই জন্য আমাদের করণীয় হচ্ছে নিজকে নিয়ে ভাবা। তো এই যে আমরা ফিতনার যুগে রয়েছি, নানান রকমের ফিতনা আমাদেরকে আবদ্ধ করে ফেলেছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইন আমাদেরকে অনুসরণ করতে হবে। যে বিষয়গুলো তুলে ধরলাম এই বিষয়গুলোর মধ্যে যেগুলো করণীয় সেগুলো করতে হবে, আর যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করতে হবে। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি
وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতেছিলাম যে ফিতনার যুগে আমরা চলতেছি। এই যুগে আমরা মুমিন হিসাবে বা নিজকে ইমানদার হিসাবে যদি দাবি করে থাকি তাহলে আমার অবস্থানটা কি হবে। সুতরাং এখানে বোঝানোর চেষ্টা করেছি যে ফিতনাটা কি এবং ফিতনার ক্ষেত্রগুলো দেখানোর চেষ্টা করেছি এবং সেই ফিতনার ক্ষেত্রগুলো যে যে ক্ষেত্রের মধ্যে পড়ি না কেন ওই ক্ষেত্রের মধ্যে করণীয়গুলো কি বা আমরা কি করব এ বিষয়ে এখন সংক্ষিপ্তভাবে আরেকটু তুলে ধরবো যে এইরকম পরিস্থিতির মধ্যে আমাদের উত্তরণের উপায়টা কি। এক নম্বর আমাদের উত্তরণের উপায় হচ্ছে কোরআন সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। যদি কোরআন সুন্নাহকে সঠিকভাবে আঁকড়ে ধরে থাকতে পারি, যে যত কিছু থেকে বঞ্চিত হই সেটা যদি হাসি মুখে মেনে নিতে পারি কোরআন সুন্নাহর কারণে, আল্লাহর এবং তার রাসূলের নির্দেশনার কারণে ওই বঞ্চিত হওয়াটাকেও যদি মেনে নিতে পারি তাহলে আপনি ফিতনামুক্ত। তো এই জন্য ধৈর্যের প্রয়োজন, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তো সেই কোরআন সুন্নাহ তো শিখিয়ে না, জানিও না কীভাবে আঁকড়ে ধরবো, তার জন্য তো শিখতে হবে, পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে এবং সেই অনুসারে আমল করতে হবে। তো কোরআন সুন্নাহকে যদি আঁকড়ে না ধরতে পারি তাহলে এই ফিতনার স্রোতের মধ্যে আমাদেরকে হারিয়ে যেতে হবে, নিজেকে রক্ষা করার কোনো উপায় নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা বিষয় আমি তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই তোমরা বিভ্রান্ত হবে না যদি সেই দুইটাকে আঁকড়ে ধরে রাখতে পারো। সুতরাং যত ফিতনায় আসুক, যত ঝড় ঝাপটাই আসুক, যদি কোরআন সুন্নাহকে আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে কোনো ধরনের বিভ্রান্তি, কোনো ধরনের পথভ্রষ্টতার মধ্যে আমরা পড়তে পারবো না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। উত্তরণের একমাত্র প্রথম উপায় হচ্ছে যে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, যেন তেনভাবে নয়, বিচ্ছিন্নভাবে নয়, ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে, মত পার্থক্য ছেড়ে দিয়ে, ভেদাভেদ ছেড়ে দিয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে হবে। আর সেই কোরআন সুন্নাহই আমরা অনুসরণ করতে যাচ্ছি আজকে বিচ্ছিন্নভাবে তর্ক বিতর্ক করে, যেখানে আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তানাযাউ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, পরস্পর মারামারি করো না। আর আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে গিয়ে মারামারি করতেছে, তার থিওরি আল্লাহ যেভাবে দিয়েছে সেই থিওরির বিপরীত চলতেছে। তো তাহলে শান্তি কিভাবে আসবে, উত্তরণের উপায় কিভাবে আসবে? আল্লাহ যেভাবে থিওরি দিয়েছেন সেই থিওরির ভিত্তিতে যদি চলতে না পারি তাহলে ফিতনা থেকে আমরা মুক্ত হতে পারবো না। দুই নাম্বার করণীয় যেটা, এক্ষেত্রে নতুন আরেক ফিতনা যেহেতু বের হয়েছে যে কোরআনকে মানে হাদিসকে মানে না, সেজন্য যদি এইরকমও হন আপনি বাঁচার সুযোগ নেই, ফিতনা থেকে বাঁচার সুযোগ নেই। কারণ হাদিসকে না মানলে আপনি ফিতনার মধ্যে পতিত হবেন এবং কঠিন আযাবের মধ্যে পতিত হবেন। রাসূল আল্লাহ তাআলা সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে বলেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুন আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা রাসূলের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে তারা যেন সতর্ক থাকে যে তাদের উপর কোনো ফিতনায় এসে পড়বে অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব এসে যাবে। তো এই জন্য কোরআনকে যেভাবে মানতে হবে, রাসূলের সুন্নাহকে, হাদিসকেও সেইভাবে মানতে হবে। দুইটার মধ্যে পার্থক্য করে আপনি ফিতনামুক্ত হতে পারবেন না, আল্লাহর আযাবেরও সম্মুখীন হতে হবে। দুই নাম্বার যেটা ফিতনা থেকে বাঁচার উপায় সেটা হচ্ছে যে যেটার মধ্যে ফিতনা আছে সেটা থেকে আপনি বিরত থাকতে হবে। যদি দেখেন যে কোনো কথা বলার মধ্যে ফিতনা, সেই কথা বলা থেকে দূরে থাকবেন। যে রাস্তায় হাঁটলে ফিতনা, সেই রাস্তায় হাঁটা থেকে বিরত থাকবেন। যে রেস্টুরেন্টে খেতে গেলে ফিতনা, সেই রেস্টুরেন্টে খাওয়া থেকে বিরত থাকবেন। আমি একবার খেতে গিয়েছি এই যে তালতলা মার্কেট, ওইখানে মানে 8-10টা রেস্টুরেন্টে হাঁটছি, কোথাও খাওয়ার কোনো পরিবেশ নেই, সবগুলোতে গান বাজনা বাজতেছে, জোড়ায় জোড়ায় বসে আছে। যদি স্বামী স্ত্রী হতো তাও কোনো আপত্তি ছিল না। এরপর আমরা বের হয়ে চলে আসছি। তো এরপর আরেকদিন গিয়েছি এখানে আমাদের বনশ্রী সি ব্লকে একটা দোকানে খাবার কিনে আনার জন্য। তো খাবারটা তৈরি হতে আধা ঘন্টা সময় লাগবে, ওই জন্য একটু যে বসবো সেই সুযোগটাও নাই, এমনভাবে মানুষের অবস্থান সেখানে, নারী পুরুষে। পরে চুলার পাশে দাঁড়িয়ে আছিলাম, চুলার পাশে দাঁড়িয়ে থেকে খাবারটা নিয়ে চলে এসছে। তো এই জন্য ফিতনা থেকে যদি আপনাকে বাঁচতে হয়, যেটা খাইলে, যেখানে গেলে, যেটা করলে আপনি ফিতনায় পড়বেন সেটা থেকে বিরত থাকতে হবে।
আপনার সন্তানকে যেখানে পড়ালে আপনি ফিতনায় পড়ে যাবেন, আপনার সন্তান ফিতনায় পড়ে যাবে, সেই পড়া থেকে, সেই প্রতিষ্ঠান থেকে আপনার সন্তানকে দূরে রাখতে হবে। যে দায়িত্ব পালন করতে গেলে আপনি ফিতনায় পড়ে যাবেন, ওই দায়িত্ব থেকে আপনাকে বিরত থাকতে হবে। এরপরে যে চাকরি করতে গেলে আপনি ফিতনায় পড়বেন, ওই চাকরি ছেড়ে দিতে হবে। এরপরে যে উপার্জন আপনাকে হারামের দিকে নিয়ে যাবে, সেই উপার্জন বন্ধ করে দিতে হবে। যে দাওয়াতি কাজ করতে গেলে আপনি ফিতনায় পড়ে যাবেন, আজকে দায়ীরা ফিতনায় পড়ে যাচ্ছে। কারণ কি? কারণ একজনকে দাওয়াত দিতেছে, পরে আরেকজন এসে বলতেছে, শায়েখ হুজুর আপনার ব্যাপারে তো অমুকে ওইটা বলছে। এবার হুজুরে মাশাআল্লাহ পরের দিন ইউটিউবে বসে অমুকের জবাব দিয়ে দিচ্ছে। তারপর আবার উল্টা রিপ্লাই আসতেছে, এর পরের দিন হুজুরে তাকে গালিগালাজ করে দিচ্ছে। তো এইভাবে যে দাওয়াতি কাজের মাধ্যমে আপনি ফিতনায় পড়ে যাচ্ছেন, অথচ দাওয়াতি কাজটা ছিল আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, সেখানে আপনি গালিগালাজ করে কি আল্লাহর সন্তুষ্টি পেলেন নাকি অসন্তুষ্টি পেলেন? তো এই জন্য যেই কাজ করে আপনি ফিতনায় পড়বেন, ওই কাজ থেকে বিরত থাকতে হবে। তো এইভাবে যতগুলো ইস্যু আছে, যেমন অনেক আলেমদেরকে দেখবেন অনেক বড় বড় ইস্যু চলে যায়, কিন্তু কোনো কথা ওনারা বলে না। এদেরকে নিয়ে পরে ওনারা হাসাহাসি করে, এত বড় আলেম অথচ ওনার কোনো আওয়াজ নেই। কারণ উনি হচ্ছেন বুদ্ধিমান, সব বিষয় নিয়ে কথা বলতে নাই। কারণ সব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে নিজে ফিতনার মধ্যে পড়ে যাবেন। এই জন্য অনেক বড় বড় আলেমরা দেখবেন চুপ করে থাকে, যদিও ওনাদেরকে মানুষ বোকা পাবে, তবে ওনারাই ঠিক পথে রয়েছে। কারণ রাসূলুল্লাহ বলেছেন ফিতনা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে বিরত থাকা। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আবু দাউদের 4263 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন ইন্না সাঈদ লিমান জুন্নিবাল ফিতান, সবচেয়ে সুখী হচ্ছে ওই ব্যক্তি, সবচেয়ে সফল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকে। আবার বলেছেন ইন্না সাঈদ লিমান জুন্নিবাল ফিতান, ইন্না সাঈদ লিমান জুন্নিবাল ফিতান, তিনবার বলেছেন সবচেয়ে সফল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকে, যে ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকে। এই জন্য আপনি যদি আপনাকে সফল করতে চান, তাহলে আপনাকে বিরত থাকতে হবে। যেটা করলে, যে দায়িত্ব পালন করলে আপনি ফিতনায় পড়বেন, ওইটা ছেড়ে দিতে হবে। 3 নাম্বার করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একই হাদিসের মধ্যে, ওয়ালিমান ইবতুলিয়া ফাসাবারা ফাওয়াহা, যে ব্যক্তি ফিতনার মধ্যে, পরীক্ষার মধ্যে পড়ে যায়, সে যদি ধৈর্য ধারণ করে, সেটা তার জন্য কতই না উত্তম। তো সুতরাং 3 নাম্বার করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 3601 নম্বর একটা হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন যে সাতাকুনু ফিতানুন, অচিরেই ফিতনা এমনভাবে আসবে, তখন আল কাঈদু ফিয়া খায়রুম মিনাল কায়িম, তখন বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে। কারণ কি? বসে থাকা ব্যক্তি ফিতনায় পড়ে যাবে বলে বিরত ছিল, দায়িত্ব পালন করতে গিয়ে করে নাই, কথা বলতে গিয়ে বলে নাই, খেতে গিয়ে খায় নাই। আর যে ব্যক্তি দাঁড়িয়েছিল, তার মানে সে খেতে গিয়েছে, দায়িত্ব পালন করতে গিয়েছে, ফিতনার মধ্যে পড়ে গিয়েছে। তো এই জন্য বসে থাকা ব্যক্তি হচ্ছে উত্তম। অচিরেই এমন ফিতনা আসবে যেখানে বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম। ওয়াল কায়িমু ফিয়া খায়রুম মিনাল মাশি, আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি হেঁটে চলা ব্যক্তির চেয়ে উত্তম। ওয়াল মাশি ফিয়া খায়রুম মিনাস সাঈ, দৌড়ানো ব্যক্তির চেয়েও যে হেঁটে যাচ্ছে সেই হচ্ছে উত্তম। অর্থাৎ আপনি হয়তো কোনো ভালো উদ্দেশ্যে যাচ্ছেন, কিন্তু ওই ভালো উদ্দেশ্যটা আপনাকে ফিতনার মধ্যে ফেলে দিচ্ছে, তখন যে যায়নি সে আপনার চেয়ে উত্তম। তো এর দ্বারা বুঝিয়েছেন যে বিরত থাকার কথা, যে বিরত থাকার জন্য। এরপর আল্লাহ রাসূল বলেছেন ওয়ামান ইউশরিফুলা তাস্তারিশ হুবফুহু, অর্থাৎ যে ফিতনার দিকে চোখ তুলে তাকাবে, সে ফিতনাই তাকে গ্রাস করে ফেলবে। তা আল্লাহ রাসূল পরে বলেন ওয়ামান ওয়াজাদা মালজান আও মাআদান ফালিউযবি, অতএব তোমরা যদি কোনো আশ্রয়স্থল পাও, সেখানে আশ্রয় নিয়ে নাও। অর্থাৎ নিজের বাড়িটাকে আবশ্যক করে নাও। সব বিষয় নিয়ে নাক গলানোর প্রয়োজন নাই, সব বিষয়ে জড়িত হওয়ার প্রয়োজন নাই, যদি ফিতনা থেকে আপনাকে বাঁচতে হয়। তৃতীয়ত বললাম যে ধৈর্য ধারণ করতে হবে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইলজিম বাইতাক, তোমার বাড়িটাকে আবশ্যক করে নিবা। এরপর নিজের বিষয় নিয়ে সতর্ক থাকবা, অন্যের বিষয় নিয়ে নাক গলাবা। এরপর চতুর্থত হচ্ছে বিনয় হওয়া, নম্র হওয়া। বিনয় এবং নম্রতাও আমাদেরকে ফিতনা থেকে মুক্ত রাখবে। সহিহ মুসলিমের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া লা নুনজিউ শাইউন ইল্লা শা'নাহু, নম্রতা যে কোনো বিষয়কে সৌন্দর্যমণ্ডিত করে, আর যেখানে নম্রতা থাকে না ওই বিষয়টা কুলুষিত হয়ে যায়। এরপর পঞ্চম হচ্ছে আমলি জিন্দেগি আমাদেরকে তৈরি করতে হবে, আমলের সাথে সম্পর্ক রাখতে হবে, অন্য কিছুর সাথে নয়। কারণ স্যার যেখানে যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন অমাবস্যার চাঁদের অন্ধকারের মতো ফিতনা
গ্রাস করে নিবে, সেখানে আল্লাহ রাসূল বলছেন বাদিরু বিল আমাল, তোমরা আমল করার চেষ্টা করো। এই জন্য রাসূল সহিহ বুখারীর 5861 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আইয়ুহান নাস, হে মানুষ, খুদু মিনাল আমালি মা তুতিকুন, তোমরা তোমাদের সামর্থ্য অনুসারে আমল করতে থাকো। ফাইন্নাল্লাহ লা ইয়ামিল্লু হাত্তা তামুল্লু, আল্লাহ কখনো ক্লান্ত হয় না যতক্ষণ পর্যন্ত না তোমরা ক্লান্ত না হও। ওয়া ইন্না হাব্বুল আমালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহর কাছে সর্বোত্তম আমল হচ্ছে ওইটা যেটা বান্দা অল্প পরিমাণে করে কিন্তু কন্টিনিউ করে। তো এই জন্য কন্টিনিউ আমাদের আমলের সাথে সম্পর্ক রাখতে হবে, হোক সেটা অল্প। সর্বশেষ ফিতনা থেকে বাঁচার যে উপায় সেটা হচ্ছে আল্লাহর সাহায্য, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যদি ফিতনা থেকে আমরা বাঁচতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলতেছেন, সহিহ মুসলিমের 2867 নম্বর হাদিস, যে তাআউযু বিল্লাহি মিনাল ফিতান, তোমরা আল্লাহর কাছে ফিতনা থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করো। মা যাহারা মিনহা মা বাতান, যেই ফিতনাগুলো প্রকাশ্য এবং অপ্রকাশ্য রয়েছে। তখন সাহাবায়ে কেরাম বললেন যে নাউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতাম প্রকাশ্য এবং অপ্রকাশ্য ফিতনা থেকে বাঁচার জন্য। এই জন্য সর্বশেষ করণীয় হচ্ছে আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে, নিয়মিত আশ্রয় চাইতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে, ফিতনা ফাসাদ যত ধরনের অমাবস্যার কালোর মতো যে ফিতনা আমাদেরকে গ্রাস করে নিচ্ছে, ওই ফিতনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদের ঈমান, আমল এবং আমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন সবাইকে যেন হেফাজত করেন। সময় একটু বেশি নিয়ে নিয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তা আজকে যে আলোচনা করেছি, আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা ফিতনার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি এবং ফিতনার ক্ষেত্রগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ফিতনা থেকে বাঁচার উপায়গুলো বলার চেষ্টা করেছি। এখন সার্থক হবে তখন যখন আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।